মোদি ছাড়া কেউ জিতবে না, জগন্নাথ অবশ্যই জিতবে, শুধু জিতবে না মুকুটমণি এবার হচ্ছে যা হবে উনিই বুঝতে পারবেন। আমরা চাচ্ছি বামপন্থীরা এখানে ক্ষমতায় আসুক। গোটা বিশ্ব তার কাছে রত হয়েছে। হ্যাঁ, তা তৃণমূল কী করবে? আমি তৃণমূলকে চাই। আগাগোড়া মোদিজির সঙ্গেই আছি। লোকসভা নির্বাচনে বিজেপির থেকে যারা দুবার জিতেছিল, একবার একজন বিধানসভা একজন লোকসভায়, তারা এবার দুজনা দাঁড়িয়েছেন কিন্তু তৃণমূল বিজেপি হয়ে। কি মনে হচ্ছে কে জিতবে এবার? এবার মোদিজিই জিতবে। 14টা রাজ্যে ডোমেস্টিক লাইনে কারেন্টের বিল আছে 3 টাকা ইউনিট নাই, আমাদের মমতা ব্যানার্জি এই নাই 5.5 টাকা ইউনিট, প্রথম 1 থেকে 120। মুকুটমণি জিতলেই উপকৃত হবে। লোকসভা ইলেকশন যত এগিয়ে আসছে, দলে দলে প্রচারও কিন্তু সব জায়গায় শুরু হয়ে গেছে। আর আজকে আমরা উপস্থিত হয়েছি রানাঘাট অঞ্চলে। রানাঘাটে 2019-এর লোকসভায় বিজেপির তরফ থেকে জগন্নাথ সরকার জিতেছিল এবং 2021-এ বিধানসভায় মুকুটমণি অধিকারী জিতেছিলেন। এবং এবার 2024-এর লোকসভায় আগে মুকুটমণি অধিকারী তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং 2024-এর লোকসভায় তিনি তৃণমূলের প্রার্থী হয়ে এবার দাঁড়িয়েছেন। এবং তার বিপরীতে দাঁড়িয়েছে 2019-এর লোকসভার জেতার প্রার্থী জগন্নাথ সরকার বিজেপি তরফ থেকে। এখন রানাঘাটের সাধারণ মানুষের তাদের কি মত এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো এবং তারা কাকে চাইছে এবার লোকসভা নির্বাচনের বিজয়ী হিসেবে এবং কেন চাইছেন সে বিষয়ে তাদের কাছ থেকে জেনে নেব। লোকসভা নির্বাচনে 2019-এ জগন্নাথ সরকার জিতেছিলেন এখান থেকে এবং বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকেই মুকুটমণি অধিকারী জিতেছিলেন। এবং এখন এই 2024-এর লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী এবং জগন্নাথ সরকার দুজনা আলাদা আলাদা পার্টি থেকে দাঁড়াচ্ছেন, কিন্তু লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছে। তো আপনারা কাকে চাইছেন এবার? আমরা এখানে মুকুটমণি এবং মুকুটমণি যে দীর্ঘ 21 সাল, এটা 24 সাল, 21 সাল থেকে 24 সাল, এই যে দীর্ঘ 3 বছর, এই 3 বছরে মুকুটমণি এখানে ক্ষমতায় আছেন, কিন্তু বিধানসভায় সে কোনো কাজ করেননি আমাদের এলাকায়। আর জগন্নাথ সরকার দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হতে আসলো, সেই অবস্থায় সে আমাদের এলাকায় উন্নয়নের কোনো কাজ করেনি। এবং দুটো দলই তো তৃণমূল এবং বিজেপি, এ দুটো মনে হচ্ছে একই জায়গায়, যে জিতবে সেই তৃণমূল, যে জিতবে সেই বিজেপি, দুটো দল একই দল। সেই হিসেবে আমরা চাচ্ছি বামপন্থীরা এখানে ক্ষমতায় আসুক এবং বামপন্থীরা ক্ষমতায় আসলে আগামী দিনে যুবক যুবতীদের কোনো একটা সুরাহা বেরোবে। সেই সুরাহার জন্যই আমরা চাচ্ছি বামপন্থীরা ক্ষমতায় আসুক। যদি জগন্নাথ সরকার আর যদি মুকুটমণি অধিকারীর মধ্যে এই দুজনের নামের মধ্যে যদি দেখা যায়, কারণ পরপর জিতে এসছে না দুজনাই, কি মনে হচ্ছে এখানকার সকলে কাকে বেশি চাইবে, মুকুটমণিকে নাকি জগন্নাথ সরকারকে? এখন মানুষ তো ধোঁয়াশার পিছনে ছুটছে, মানুষের যে কর্মসংস্থান রুটি রুজির ব্যাপার সেগুলোর পেছনে এই যে ছাত্ররা আজকে স্কুল মাধ্যমিক সেন্টার বহু কমে গেল, অথচ মদের দোকান হাজার হাজার বেড়ে গেল, কয়েক হাজার বাড়ার ফলে, এবং মানুষ তো ওদিকে যাচ্ছে না, মানুষ বামপন্থীর দিকে আগাচ্ছে না, বামপন্থীকে উঠিয়ে দেওয়া হচ্ছে না। বামপন্থীকে রাখা মানেই যে কোনো লোক আন্দোলন হবে, সেই আন্দোলনে তার জিনিসটা জানতে পারবে, আর এরা কাউকে জানতে দিচ্ছে না, এটি হচ্ছে এদের মূল লক্ষ্য। আচ্ছা, বিধানসভায় 2021-এ হচ্ছে মুকুটমণি অধিকারী জিতেছিলেন। এখন অনেক বিজেপির থেকে তো তিনি জিতেছিলেন এবং বিজেপিকে সবাই পছন্দ করেছিল বলে তাকে জিতিয়েছিল, কিন্তু এখন তিনি তৃণমূলে চলে গেছেন। কি মনে হচ্ছে, যদি মানুষ এখন মুকুটমণিকে ভোট দেবে, মানে সেই মানুষটাকে ভোট দিতে চাইবে নাকি সেই চিহ্নটাকে, কোনটাকে বেশি প্রাধান্য দেবে এই জায়গায় দাঁড়িয়ে? এই জায়গায় দাঁড়িয়ে এরা তো বিগত এই যে নির্বাচনে এরা জিতেছে, যারা তার ভিতরে 8টা এমএলএ অলরেডি লোকসভায় দাঁড়িয়েছে। এই 8টা এমএলএ এরা যদি জিতে যায় তাহলে বিজেপি হয়ে যাবে, এরা বিজেপি আছে, বিজেপি হয়ে যাবে। আর যদি হেরে যায় তাও সেই সিটটা থেকে গেল, দিদি রাজ্যে কেন্দ্রে দাদা। লোকসভা নির্বাচনে তোমরা এবার রানাঘাটে কাকে চাইছো? আগে তো বিজেপি হচ্ছে বিধানসভায় জিতেছিল, তার আগেও লোকসভা থেকে বিজেপি জিতেছিল, এবার তৃণমূল নাকি বামপন্থী না বিজেপি, কাকে চাইছো? এবারও বিজেপি জিতবে, এবারও বিজেপি জিতবে। বিজেপিকে কেন চাইছো? বিজেপি তুমি চাইছো বুঝলাম, বিজেপির কার্যকলাপ ভালো, মোদির কাজ ভালো, হ্যাঁ, আর দেশটা বাঁচিয়ে রেখেছে মোদি, গোটা বিশ্ব তার কাছে রত হয়েছে। হ্যাঁ, তা তৃণমূল কী করবে? তৃণমূল একটা রাজ্যে এসে কী করবে? শুধু চুরি ডাকাতি, হ্যাঁ, এইসব আরম্ভ করেছে, এছাড়া কী করতে পারে এরা?
এবার লোকসভা নির্বাচনে লোকসভায় 2019-এ জিতেছিলেন জগন্নাথ সরকার, তিনি বিজেপি হয়ে দাঁড়িয়েছেন, এবং 2021-এ বিধানসভায় জিতেছিলেন মুকুটমণি অধিকারী, তিনি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন। আর বামেদের তালিকা এখনো প্রকাশ পায়নি, তো তোমরা তো এখানকার বাসিন্দা, তোমাদের কি মনে হয় মানে কে ক্ষমতায় আসলে পারে তোমাদের ভালো হবে এবং তোমরা কাকে চাইছো? আমরা তো আগাগোড়া মোদিজির সঙ্গেই আছি। আমাদের যে রয়েছেন লোকসভায়, তিনি আবার এখানে প্রার্থী আছে, উনিই জিতবে বিপুল ভোটে, আমরা এটাই চাই। মুকুটমণি অধিকারী নিজে হয়তো কি ভালো ভেবেছে, ভুল সিদ্ধান্ত নিতে পারে। তিনি একজন ডাক্তার মানুষ, জুনিয়র, হয়তো আমরা আশা করেছিলাম আগামী দিনে হয়তো মানুষের পাশে থাকবে, নরেন্দ্র মোদীর হাত ধরেই থেকে হয়তো সাধারণ মানুষের অনেক কাজকর্ম করবে। উনি যেটা ভালো বুঝেছেন, শিক্ষিত মানুষ, সেটাই উনি ভালো করেছেন। আচ্ছা, বিধানসভা নির্বাচনে 2021-এ মুকুটমণিকে সবাই জিতিয়েছিল বিজেপির তরফ থেকে, এখন সে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচনে 2024-এ। তো কি মনে হয় মানুষ কি ওই মানুষটাকে ভোট দেবে, নাকি যেই সিম্বলে সে দাঁড়িয়েছিল সেটাকে দেবে? কি মনে হয় কোন দিকে বেশি দল ভারী? না, সাধারণ মানুষ এখন গ্রামগঞ্জে অনেকে বুঝতে শিখেছে, নেতা যেদিকেই যায় সাধারণ মানুষ সেদিকে এখন যাবে না। এখন মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ভোটটা হয়তো মোদিজির স্বার্থেই, দেশের উন্নয়নের স্বার্থেই, আবার এই লোকসভাতেই যিনি দাঁড়িয়ে আছেন ইনি আসবেন। এবার লোকসভা নির্বাচনে লোকসভায় 2019-এ জিতেছিলেন জগন্নাথ সরকার, তিনি বিজেপি হয়ে দাঁড়িয়েছেন, এবং 2021-এ বিধানসভায় জিতেছিলেন মুকুটমণি অধিকারী, তিনি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন। আর বামেদের তালিকা এখনো প্রকাশ পায়নি, তো তোমরা তো এখানকার বাসিন্দা, তোমাদের কি মনে হয় মানে কে ক্ষমতায় আসলে পারে তোমাদের ভালো হবে এবং তোমরা কাকে চাইছো? আমরা তো আগাগোড়া মোদিজির সঙ্গেই আছি। আমাদের যে রয়েছেন লোকসভায়, তিনি আবার এখানে প্রার্থী আছে, উনিই জিতবে বিপুল ভোটে, আমরা এটাই চাই। মুকুটমণি অধিকারী নিজে হয়তো কি ভালো ভেবেছে, ভুল সিদ্ধান্ত নিতে পারে। তিনি একজন ডাক্তার মানুষ, জুনিয়র, হয়তো আমরা আশা করেছিলাম আগামী দিনে হয়তো মানুষের পাশে থাকবে, নরেন্দ্র মোদীর হাত ধরেই থেকে হয়তো সাধারণ মানুষের অনেক কাজকর্ম করবে। উনি যেটা ভালো বুঝেছেন, শিক্ষিত মানুষ, সেটাই উনি ভালো করেছেন। আচ্ছা, বিধানসভা নির্বাচনে 2021-এ মুকুটমণিকে সবাই জিতিয়েছিল বিজেপির তরফ থেকে, এখন সে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচনে 2024-এ। তো কি মনে হয় মানুষ কি ওই মানুষটাকে ভোট দেবে, নাকি যেই সিম্বলে সে দাঁড়িয়েছিল সেটাকে দেবে? কি মনে হয় কোন দিকে বেশি দল ভারী? না, সাধারণ মানুষ এখন গ্রামগঞ্জে অনেকে বুঝতে শিখেছে, নেতা যেদিকেই যায় সাধারণ মানুষ সেদিকে এখন যাবে না। এখন মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ভোটটা হয়তো মোদিজির স্বার্থেই, দেশের উন্নয়নের স্বার্থেই, আবার এই লোকসভাতেই যিনি দাঁড়িয়ে আছেন ইনি আসবেন। এবার লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলের থেকে দাঁড়িয়েছেন, কিন্তু 2021-এ তিনি বিধানসভায় বিজেপির হয়ে জিতেছিলেন। আর এবার জগন্নাথ সরকার যে লোকসভা নির্বাচনে 2019-এ বিজেপির হয়ে জিতেছিলেন, তিনি আবার বিজেপির হয়ে এবার দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে। তা আপনারা সাধারণ মানুষের কাকে চাইছেন এবার? আমি তৃণমূলকে চাই। বলছি হচ্ছে সারা ভারতবর্ষে মোদির দিকে ভোট দেয়, জগন্নাথ দিকেও ভোট দেবে না, মুকুটমণির দিকেও ভোট দেবে না। মুকুটমণি বিজেপির ভোটে জিতেছে ঠিক আছে, কিন্তু মুকুটমণি চলে গেছে বলে পাবলিক যে বিজেপির দিকে গিয়ে তা যায়নি। হ্যাঁ, আর মোদি ছাড়া, মোদি আছে একমাত্র মোদি, যেমন রাশিয়া হুমকি দিয়েছিল যে হলো রাশিয়ার কাছ থেকে, আমেরিকা বলেছিল যে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে না, একমাত্র মোদি বলেছিল যে আমি কিনবো। আজ পর্যন্ত 70 বছরে কারোর ক্ষমতা হয়নি আমেরিকার ওপর কথা বলা। অতএব মোদিকে আমরা চাই। আর কি, ভারতবর্ষে 14টা রাজ্যে ডোমেস্টিক লাইনে কারেন্টের বিল আছে 3 টাকা ইউনিট নাই। আমাদের মমতা ব্যানার্জি এই নাই 5.5 টাকা ইউনিট, প্রথম 1 থেকে 120, তারপরে হচ্ছে মানে কি 5 টাকা 85, তারপরে 6 টাকা 35, তারপর 7 টাকা 25। আর কি বলবো বলো? এবার যদি বিজেপি ক্ষমতা আসে কি মনে হয় আর কি কাজ করবে? বিজেপি ক্ষমতায় আসলে অনেক কাজ করবে, যেমন হচ্ছে মানে কি মধ্যপ্রদেশ 1250 টাকা মানে লক্ষ্মী ভাণ্ডার দেয়, আসামে 2000 টাকা দেয়, উত্তরপ্রদেশে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে 50,000 টাকা দেয়। মমতা ব্যানার্জি 25 বছর 18 বছর হলে পরে তখন 25,000 টাকা দেয়। ওখানে সেটা দেখে না, ওখানে আছে বিপিএলের মাধ্যমে ওইগুলো আছে স্যাংশন করা হয়। তোমার এই রানাঘাটে কি কাজ করবে বলে তোমার মনে হয়? কি রানাঘাটে অবশ্যই অনেক কাজ করবে, অনেক কাজ করবে। তবে মোদি ছাড়া কেউ জিতবে না, জগন্নাথ অবশ্যই জিতবে, শুধু জিতবে না, মুকুটমণি এবার হচ্ছে যা হবে উনিই বুঝতে পারবেন, আর কিছু বলার নেই। লোকসভা নির্বাচনে বিজেপির থেকে যারা দুবার জিতেছিল, একজন বিধানসভা একজন লোকসভায়, তারা এবার দুজনা দাঁড়িয়েছেন কিন্তু তৃণমূল বিজেপি হয়ে। কি মনে হচ্ছে কে জিতবে এবার?
এবার মোদিজিই জিতবে। লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে দুই পক্ষ এখানে জিতেছিল। এবার লোকসভা নির্বাচন 2024 আসার আগে মুকুটমণি যে বিধানসভায় জিতেছিল বিজেপির তরফ থেকে, সে দল বদল করে তৃণমূলে যোগদান করে। এবার 2024-এর লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার হচ্ছে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন এবং মুকুটমণি অধিকারী সে তৃণমূল থেকে দাঁড়িয়েছে লোকসভার প্রার্থী হিসেবে। তোমার কি মনে হচ্ছে যে এখানে এখন কে জিতলে পারে তোমাদের বেশি উপকৃত হবে, কেনই বা জিতবে? আমাদের এখানে এখন মুকুটমণি জিতলেই উপকৃত হবে। কারণ হচ্ছে টিএমসি যেভাবে কাজ করছে তাতে মুকুটমণি যদি টিএমসিতে জিতে টিএমসির সঙ্গে চলে তাহলে আমাদের এই গ্রামগঞ্জে মুকুটমণি জিতলেই উপকৃত হবে। আচ্ছা, মুকুটমণি তো এর আগে বিজেপি থেকে দাঁড়িয়েছিল, তখন জিতেছিল। এখন কি মনে হচ্ছে এইবার যে লোকসভা নির্বাচনে মানুষ মুকুটমণিকে ভোট দেবে নাকি তার চিহ্নটাকে ভোট দেবে? মুকুটমণিকে ভোট দেবে না, চিহ্নটাকে ভোট দেবে, মুকুটমণিকে ভোট দেবে না। কারণ হচ্ছে এইভাবে দল চেঞ্জ করা মানুষ তাকে চায় না। দেখা যাচ্ছে যে বিজেপিতে ছিল, বিজেপির থেকে এখন বিজেপিতে যে দাঁড়াতে পারলো না সে চলে আসলো টিএমসিতে। এবার হচ্ছে মুকুটমণিকে প্রার্থী হিসাবে ভোট দেবে না, ভোট দেবে চিহ্ন। তৃণমূলতে দাঁড়িয়েছে, তৃণমূলের চিহ্ন হিসেবে তবে ভোটে এবার লড়াই হবে। তোমার কি মনে হয় কি কাজ হবে মানে যদি ক্ষমতায় আসে মুকুটমণি? আবার ক্ষমতায় আসলে তৃণমূলের প্রার্থী হিসাবে গ্রামগঞ্জে রাস্তাঘাট এবং কিছু কাজ হবে, ভালো, মোটামুটি ভালোই কাজ হবে। আমরা রানাঘাট অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম এবং বাংলা হান্টের পর্দায় আপনারা দেখলেন তাদের কাছ থেকে যেন আমরা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া পেলাম। এক পক্ষ বিজেপিকে চাইছে, এক পক্ষ তৃণমূলকে চাইছে, আবার কোনো পক্ষ আবার চাইছে যে বাম আবার ফিরে আসুক। এবং এখন শুধু দেখার পালা যে ক্ষমতায় কোন নেতা আসবেন বা কোন দল আসবেন। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।